নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দের হবে। আর এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে দেখাবো, হাতে একদম কম সময় থাকলেই তোমরা বানিয়ে দিতে পারবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম। এবার কিন্তু কালারের জন্য হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, স্বাদের জন্য নিয়ে নিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। খুব সুন্দর করে এখন সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের রান্নাটা একটু ইউনিক, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। একদম ঝটপট তোমরা অফিস টাইমে এটা বানিয়ে নিয়ে খেতে পারবে, হাতে একদম কম সময় লাগবে। মাখানো তো হয়ে গেছে, এবার আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটু ভেঙে নিলাম। তো আমি 4টে মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ছোট ছোট সাইজের আলুগুলো নিয়ে নিলাম। এবার ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে। আগে থেকে একটা মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম, মশলার মধ্যে আছে আদা, জিরে, রসুন, সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো 2 চামচ মতো মশলাটা দেওয়ার পরে আলতো হাতে মেখে নিচ্ছি। আলুগুলো একবারে ম্যাশ করে ফেলবে না, আলতো করে সমস্ত মশলা কিন্তু আলুর মধ্যে লাগিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল, হাতের মশলাটা যাতে নষ্ট না হয় তাই হাতটাও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে নিলাম। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, বারবার জল দেব না। এবার চলো গ্যাস অন করে দিই, গ্যাসের মধ্যে কড়াইটা এখন বসিয়ে দেব। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কিন্তু 2 মিনিট মতো ফুটিয়ে নেব, মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নেব। এতে করে পেঁয়াজ আর টমেটোটা হালকা সেদ্ধ করে নেব, আলু তো সেদ্ধ হয়ে আছে। ঠিক 2 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে, ফুটেই গেছে 2 মিনিট, আর পেঁয়াজগুলো আর টমেটোটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা পরের স্টেপে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব কিন্তু গলিয়ে ফেলিনি এখন। তো যাই হোক, এখন কিন্তু আমি এই আলুর ঝোলটাকে নামিয়ে নেব। এবার আরো একটা পাত্র বসিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। আগে থেকে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, 4টে ডিম আজকে রান্না করব। ডিমটাকে এখন লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু চিমড়ে করে ভেজে নেবে না, তাহলে ডিমটা খেতে ভালো লাগে না। হালকা একটা কালার চলে আসলে ডিমটা উঠিয়ে নিতে হবে। ডিম ভাজা আমার হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবে না, ডিম খেতে ভালো লাগে না। ডিমটা এখন তেল থেকে উঠিয়ে নেব। ডিম উঠিয়ে নিলাম, তেল প্রচণ্ড গরম হয়ে আছে তাই গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে দিলাম। আর দিয়ে দিলাম একটা লবঙ্গ, দুটো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে, 1/2 চামচ মতো গোটা জিরে। ব্যাস, ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এবার আমি যে আলুর ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন খুব সুন্দর করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা একদমই ইউনিক, খেতে কিন্তু ততটাই স্বাদের। ডিম দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব, আর স্লো আছে। ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, স্লো আছে রান্নাটা করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটার কত সুন্দর কালার, আর স্বাদটা তোমরা না বানালে বুঝতে পারবে না। এখন কিন্তু পেঁয়াজ আর টমেটো একদমই গলে গেছে, খুব সুন্দর। একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই রান্নাটা খেতে তো দারুণ লাগে, অবশ্যই বানাবে। আর দেখতেই পাচ্ছ কত কম সময়ে হয়ে গেল আমাদের আজকের ডিমের ঝোলের রেসিপি। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের স্বাদ বাড়ানোর জন্য কসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই দুটো দিয়ে একটু ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে দেবো, যাতে করে এই ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায়। মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম একদমই অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। ঠিক 1 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
আর এইভাবে ডিমের ঝোলের রেসিপিটা অবশ্যই বানাবে যেদিন তোমাদের মনে হবে হাতে কম সময় আছে, সকলেরই পছন্দ হবে। দুর্দান্ত স্বাদের রেসিপি না বানালেই তোমরা কিন্তু মিস করে যাবে। একটু মাঝে সাঝে কিন্তু অন্যরকম টেস্ট পেতে ইচ্ছে করে, তখনই কিন্তু এই ধরনের রেসিপি আমি ট্রাই করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই এভাবে বানাবে, আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।